So we will start nodal analysis with voltage source. So you have to identify the super node from the circuit. Okay. So here is one example given over here. Okay. So we will try to solve this practice problem. Maybe not this. Wait. Eta. So we will try to solve this figure. So how we can apply nodal analysis and where to find the super node, you have to know from the given circuit. Okay, zoom kore dibo. You have to know from the given circuit. So your initial step will be to see how many voltage sources are present over there. Okay, and if you know that the two terminals of the voltage source are present, right? একটা ভোল্টেজ সোর্সের বা কারেন্ট সোর্সের দুইটা টার্মিনাল হয়, একটা হায়ার টার্মিনাল একটা লোয়ার টার্মিনাল, রাইট? সো এই দুইটা টার্মিনালের কানেকশনের উপরেই ডিপেন্ড করবে যে whether it can be a super node can be applied in that particular position or not. ঠিক আছে? So you see here is one voltage source over here and there is another voltage source over here. So it's very hard to solve with two voltage source in the circuit. Okay, so if I consider this the initial voltage source, this has two terminals. This one is one terminal, this is another terminal. The first terminal is connected to the ground. Okay, the other terminal is connected to some other branches in the network. So this cannot be considered as super node. Okay, but if a source has two terminals connected to two branches, কোনো রেফারেন্স নোডের সাথে কানেক্টেড নাই যদি থাকে, তাহলে that can act as a super node. ঠিক আছে? So what we do, এইখানে যে ভোল্টেজ সোর্সটা আছে দুইটা টার্মিনাল পজিটিভ অ্যান্ড নেগেটিভ, দেখো এইটা এখানে একটা রেজিস্টার আছে, এটা আরেকটা টার্মিনালের সাথে কানেক্টেড, আর এটাও আরেকটা টার্মিনাল, কোনো গ্রাউন্ডের সাথে কানেক্টেড নাই কিন্তু, তাই না? ডাইরেক্টলি এই টার্মিনালটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড নাই। সো উই ক্যান কনসিডার দিস অ্যাজ আ সুপার নোড। ঠিক আছে, ধরতে পেরেছ? তো সুপার নোড কনসিডার করার সুবিধাটা কি? এইখানে আমরা বোথ কেসিএল অ্যান্ড কেভিএল দুটাই অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা যেমন নোডাল অ্যানালাইসিসে অনলি কেসিএল অ্যাপ্লাই করেছিলাম না, নিয়ে ইকুয়েশন ফর্ম করেছিলাম, রাইট? পরবর্তীতে ওমস ল ইউজ করে ওটাকে ভোল্টেজ আর রেজিস্ট্যান্সে নিয়ে আসছিলাম, রাইট? বাট এখানে আমি ফার্স্টে কেসিএল অ্যাপ্লাই করে ইকুয়েশন বের করব, তারপর কেভিএল অ্যাপ্লাই করেও ইকুয়েশন বের করব। সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই বোথ দ্য লজ, ঠিক আছে, ইন দিস পার্টিকুলার সার্কিট ইফ ইউ হ্যাভ আ সুপার নোড। সো এইটাকে আমি যদি একটা সুপার নোড হিসাবে কল্পনা করি, সুপার নোড বলতে কি একটা সিঙ্গেল ডট, ওইখানে আর কিছু নাই, তার মানে আমি এই ভোল্টেজ সোর্সটাকে আমি এটাকে সরিয়ে ফেলবো, এখান থেকে সরিয়ে ফেলে এটাকে একটা সিঙ্গেল ডট হিসাবে আমি দেখব। তার মানে এইখানে এখানে 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 যত কারেন্ট এই পয়েন্টে আসছে একটা পয়েন্টে এসে মিলিত হচ্ছে, বুঝতে পেরেছ? সো ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ সুপার নোড। তাহলে এই ভোল্টেজ সোর্সকে আমি সরাই ফেলবো। সো দ্যাট ইজ হোয়াট ইজ বেসিক্যালি told in this case 1 and case 2. দেখো, if a voltage source is connected between a reference node and a non-reference node, we simply set the voltage at the non-reference node equal to the voltage of the voltage source. ঠিক আছে? So you know that. এই কথাটার মানে হচ্ছে এই যে এইটা জিরোর সাথে কানেক্টেড, একটা রেফারেন্স নোডের সাথে কানেক্টেড, আর তার যে আরেকটা টার্মিনাল এটা নন রেফারেন্স একটা নোডের সাথে কানেক্টেড, মানে রেফারেন্স নোডের সাথে কানেক্টেড নাই, অন্য একটা নোডের সাথে কানেক্টেড আছে। সো এই যে এইখানে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে, তাহলে এইখানের যে ভোল্টেজটা এটাই হচ্ছে V1 ভোল্টেজ, এটাই বলছে ওই কথাটার মিনিং। ঠিক আছে?
আর কেস 2-তে দেখো যদি ওটাতে হয় তাহলে V1 ইজ ইকুয়াল টু 10 ভোল্ট, তাই না? 10 ভোল্ট ওই সোর্স ছিল, তাহলে V1 উপরেরটা হলে রাইট সেম হবে। সো দাস আওয়ার অ্যানালাইসিস ইজ সামওয়াট সিম্পলিফাইড বাই দিস নলেজ অফ ভোল্টেজ অ্যাট দিস নোড। ঠিক আছে, ওই নোডের ভোল্টেজ তুমি জানো। কেস 2-তে if the voltage source dependent or independent, ডিপেন্ডেন্টও থাকতে পারে ইন্ডিপেন্ডেন্টও থাকতে পারে। ঠিক আছে, ডিপেন্ডেন্ট হচ্ছে গিয়ে তোমার এই ধরনের সোর্স, ঠিক আছে, আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে তোমার গোল সার্কেল দিয়ে। ঠিক আছে, ওগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। যেটাই থাকুক না কেন, is connected between two non-reference node, the two non-reference node forms a generalized node or super node। ঠিক আছে, তার মানে দুইটাই যদি নন রেফারেন্স নোডের সাথে কানেক্টেড না থাকে, ঠিক আছে, যে কোনো একটা টার্মিনাল যদি নন রেফারেন্স নোডের সাথে না কানেক্টেড থেকে দুইটা আলাদা আলাদা নোডের সাথে কানেক্টেড থাকে, তাহলে উই কনসিডার দ্যাট পোর্শন অ্যাজ আ সুপার নোড। ঠিক আছে, সো এটাই এখানে বলা হয়েছে। অ্যান্ড উই হ্যাভ টু ডিটারমাইন দ্য নোড ভোল্টেজ অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। ঠিক আছে, সো ওই পয়েন্টে আমার এইখানে কত ভোল্টেজ আছে, উই হ্যাভ টু ডিটারমাইন দ্যাট। ওকে, সো আ সুপার নোড ইজ ফর্মড বাই এনক্লোজিং আ ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স connected between two non-reference nodes and any elements connected in parallel with it। ঠিক আছে, তার মানে এইখানে দেখো এটার সাথে কোনো রেজিস্ট্যান্স কিন্তু প্যারালালে নাই। যদি এইখানে একটা রেজিস্ট্যান্স এরকম প্যারালালে কানেক্টেড থাকতো, তাহলে ওই রেজিস্ট্যান্স সহ এই ভোল্টেজ সোর্স পুরোটাকেই সুপার নোড হিসাবে ধরতে হতো। ঠিক আছে, আইডিয়াটা বুঝতে পেরেছো? বাট এইটার সাথে ডাইরেক্টলি কোনো রেজিস্ট্যান্স বা অন্য কোনো কম্পোনেন্ট কানেক্টেড নাই। ঠিক আছে, সো এই কারণে এই পুরোটাকেই, এই সিঙ্গেলটাকেই আমি একটা নোড হিসাবে ধরছি। বাট এটার সাথে কোনো রেজিস্ট্যান্স যদি এরকম প্যারালালি কানেক্টেড থাকতো, ওই রেজিস্ট্যান্স সহ আমি এই সোর্সটাকে একটা নোড হিসাবে কল্পনা করতাম। ওকে, তো দেখো, সো ওইটা কল্পনা করার সুবিধাটা কি? সো উই ক্যান ফর্ম অ্যান ইকুয়েশন। তো নোডাল অ্যানালাইসিসে আমরা যেটা করি, ফার্স্ট এই নোড ভোল্টেজ আইডেন্টিফাই করি, রাইট? সো দেখো এইগুলা সব নোডাল পয়েন্ট, রাইট? এটা 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 সব নোডাল পয়েন্ট না? সো দিস ইজ মাই রেফারেন্স নোড। তাহলে এই নোডের ভোল্টেজের নাম আছে V1, এই নোডের ভোল্টেজের নাম আছে V2, এটা V3। সো এরকম করেই নোড ভোল্টেজের নাম তোমাকে করণ করতে হবে। ঠিক আছে, যদি নাম না দেওয়াও থাকে। ওকে, সো রেফারেন্স নোড বাদে বাকি নোডগুলোতে আমি হচ্ছে গিয়ে কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। ওকে, আমি যেহেতু এই ভোল্টেজটা জানি, সো এইখানে দরকার নাই। আর এইটা আর এইটা মিলে একটা সুপার নোড কনসিডার করছি, তার মানে এই পয়েন্টের আমার ভোল্টেজ দরকার আছে। ঠিক আছে, সো এই পয়েন্টের ভোল্টেজ V2, এটা V3, এটা পরে আসবে। কিন্তু আমি ওটাকে নোড কল্পনা করে ওইখানে আমি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই দেখো এখানে কারশফস, হ্যাঁ ওইটাকে একটা সিঙ্গেল নোড কনসিডার করব। কেন কনসিডার করব? সুপার নোড দেখে। ওইটা কেন সুপার নোড হয়েছে ওটা? রাইট, গুড। তাহলে ক্লিয়ার সবার এই কনসেপ্ট? তাহলে দেখো ওই পয়েন্টকে আমি যদি একটা সিঙ্গেল নোড হিসাবে কল্পনা করি, তাহলে আমার এরকম একটা ইকুয়েশন আসে। তো এই ইকুয়েশনটা ওইটার সাথে মিলছে কি না চলো আমরা দেখি। দেখো এইখানের কারেন্টের নাম দিয়েছে I1, এখানের কারেন্টের নাম দিয়েছে I2, এখানে I3 আর এদিকে I4। তো এটা আমার একটা সিঙ্গেল পয়েন্ট। কি কি কারেন্ট ঢুকছে? I1 I4, তাই না? তাহলে এই দুইটার যোগফল শুড বি ইকুয়াল টু, বেরোচ্ছে কোনগুলা? I2 প্লাস I3। তো ইকুয়েশন মিলেছে? ইকুয়েশন মিলেছে? সো এখান থেকে তুমি একটা ইকুয়েশন পেলে। তো এখন এটাকে ইউজিং ওহমস ল ইউ হ্যাভ টু কনভার্ট ইট টু ভোল্টেজ, ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, I1টা কি? I1 is V1 minus V2 divided by this resistance. I2 কি? V2 minus 0 divided by 8 ohm.
এটা কত v3 minus 0 divided by 6 আর এইটা কত i4 v1 minus v3 divided by 4 তো এইভাবে ইকুয়েশন এইটাকে রিপ্লেস করে এটা লিখেছে সো এটাকে সিম্পলিফাই করলে তোমার বেসিক্যালি আরও ছোট ইকুয়েশন আসবে হ্যাঁ এটাকে সিম্পলিফাই করলে এরকম ইকুয়েশন আসবে ওকে ইন টার্মস অফ v2 অ্যান্ড v3 কারণ v1 তুমি জানো 10 ভোল্ট রাইট এই যে এইখান থেকে v1 কত পেয়েছিলে 10 ভোল্ট তাই না সো ওই 10 ভোল্টটা বসায় দিলে তোমার ইকুয়েশন আসবে ইন টার্মস অফ v2 v3 এই v2 v3 এই ফর্মে তোমার ইকুয়েশন আসে সো একটা ইকুয়েশন তুমি পেয়ে গেছো এখন ইউ আর ডান উইথ অ্যাপ্লাইং KCL ঠিক আছে নাও ইউ হ্যাভ টু অ্যাপ্লাই KVL তো KVL অ্যাপ্লাই করতে গেলে ইউ হ্যাভ টু এগেইন কনসিডার দ্য অরিজিনাল সার্কিট ঠিক আছে সো অরিজিনাল সার্কিট কনসিডার করে এই যে এইখানে যে তোমার নোড পয়েন্ট ছিল এইখানে ভোল্টেজ ছিল এইখানে তোমার KVL অ্যাপ্লাই করতে হবে এই লুপে ঠিক আছে সো এই লুপে তুমি যদি KVL অ্যাপ্লাই করো ইউ উইল গেট অ্যানাদার ইকুয়েশন ঠিক আছে সো ওখানে KVL অ্যাপ্লাই করলে কি হয় দেখো এই যে এখানে KVL অ্যাপ্লাই করেছে সো এখানে যাও তো এখানে যদি আমি লুপ কনসিডার করি KVL অ্যাপ্লাই করি এখানে I2 times 8 is the voltage across this right সো এইখানের ভোল্টেজটা কি V2 তাই না এটা পজিটিভ এটা নেগেটিভ যেহেতু কারেন্ট নিচের দিকে ফ্লো করছে হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল ঠিক আছে আবার এটাও হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল কারেন্ট এদিকে ফ্লো করছে রাইট আর এখানে একটা সোর্স আছে সো তুমি যদি এটাকে পজিটিভ ধরো ঠিক আছে ড্রপ তো রেজিস্ট্যান্স না ড্রপ ড্রপ হ্যাঁ দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ রাইট তো পজিটিভ দিয়ে যদি কারেন্ট বেরোয় নেগেটিভ দিয়ে যদি ঢোকে তাহলে ইট অ্যাক্টস অ্যাজ আ সোর্স তাই না পজিটিভ দিয়ে যদি কারেন্ট বেরোয় নেগেটিভ দিয়ে ঢুকলে ইট অ্যাক্টস অ্যাজ আ সোর্স সো সোর্স ইজ অলওয়েজ সাপ্লাইং সো উই উইল পুট এ নেগেটিভ সাইন ইন ফ্রন্ট অফ ইট বুঝতে পেরেছ সো এইখানের ভোল্টেজটা কি হবে যদি V2 হয় মাইনাস V2 আমার ইকুয়েশনে লিখতে হবে ওকে তোমার এটা হায়ার পোটেনশিয়াল এটা লোয়ার পোটেনশিয়াল ঠিক আছে সো সরি আমি ভুল বলেছি ওয়েট এটা করে দেখাতে হবে তোমাদেরকে কোথায় করে দেখাবো দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আছে এখানে একটা সোর্স আছে আর এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে এটা পজিটিভ এটা নেগেটিভ 8 ওহম এখানে I2 কারেন্ট এইদিকে I3 কারেন্ট প্লাস মাইনাস 6 ওহম তাই না এটা 5 ভোল্ট সো ইউ আর কনসিডারিং দিস লুপ ঠিক আছে সো এইখানে তুমি KVL অ্যাপ্লাই করবা সো KVL যখন অ্যাপ্লাই করছো এখান থেকেই শুরু করো ঠিক আছে সো তুমি কারেন্ট লুপের ডিরেকশন এইটা ধরেছো তাই না সো এইটা যদি ধরো তাহলে এই সোর্স ইজ বেসিক্যালি অপোজিং দিস লুপ তাই না সো অপোজ যেটা করে ওটাকে আমরা পজিটিভ ধরি সো 5 ভোল্ট ধরলাম ঠিক আছে এই সোর্সের কারেন্ট এদিকে ফ্লো করছে না বাট তোমার মেজরিটি কারেন্ট এদিকে ফ্লো করছে সো নর্মালি তোমার রেজিস্ট্যান্স হচ্ছে বাধা দেয় তাই না তো বাধা যেটা দেয় ওটাকে আমরা পজিটিভ ধরি না ইকুয়েশনে মনে নাই
এমনি তোমার সার্কিট যদি এটা হতো, এটা যদি 2 ভোল্ট, এটা 3 ভোল্ট এখানে ড্রপ হতো, আর এটা 5 ভোল্ট হতো, তাহলে এখানে কেভিএল অ্যাপ্লাই করলে কি হতো? -5 + 2 + 3 = 0 না? বুঝো নাই? অথবা সাপ্লাই ভোল্টেজ 5 ভোল্ট ইজ ইকুয়াল টু সাম অফ দ্য ভোল্টেজ ড্রপ। ধরতে পেরেছ? ধরা যায় নাকি কনফিউজ? তোমাকে যখন তুমি ইউ আর অ্যাপ্লাইং আ লুপ, তোমাকে লুপ কারেন্টটা কনসিডার করতে হবে, তার সাথে এইটাকে দেখতে হবে, বিকজ দিস ইজ ইয়োর রেফারেন্স লুপ। ঠিক আছে? সো রেফারেন্স লুপের অপোজিটে কি আছে? এটা না, I2 না? I2 কি রেফারেন্স লুপের অপোজিটে ফ্লো করছে না? তাহলে এটা নেগেটিভ হবে না? ঠিক আছে, এইটা রেফারেন্স লুপের অপোজিটে ফ্লো করছে না? তাহলে এটা নেগেটিভ হবে না? এইটার কারেন্টটা এইদিকে যাচ্ছে, প্লাস থেকে যায় নেগেটিভে ঢোকে, তাই না? 5 ভোল্ট। তাহলে এই লুপের ডিরেকশন কোনটা? এইদিকে না? তাহলে এটা কি অপোজ করছে না? তাহলে ইউ কনসিডার দিস। বুঝতে পেরেছ? আর এটা কি করছে? এটা সেম ডিরেকশনে, তাহলে ইউ হ্যাভ টু কনসিডার দিস পজিটিভ। বুঝতে পেরেছ? লুপের ডিরেকশন যদি চেঞ্জ করে দিতে, তাহলে এটা পজিটিভ হতো, এটা নেগেটিভ হতো, এটা পজিটিভ হতো। ইদার ওয়ে ইউ ক্যান ডু ইট। হ্যাঁ, কিন্তু তুমি একটা সার্কিটে যদি ক্লকওয়াইজ লুপ ধরো, বাকি যেখানে আরো লুপ ইউজ করবা সব ক্লকওয়াইজ ধরতে হবে। হ্যাঁ, আবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরো, বাকি লুপগুলোতেও অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে হবে। বুঝতে পেরেছো জিনিসটা? আলাদা আলাদা ধরতে পারবা না, তাইলেই সমস্যা। ওকে, তাহলে এই ইকুয়েশনটা আমি কিভাবে ফর্ম করব? সো দিস ইজ বেসিক্যালি অপোজিং দিস লুপ, রাইট? তাহলে আমি কেভিএল যদি চালাই, তাহলে এখানে এই ভোল্টেজটা ধরো V2 আর এটা হচ্ছে V3। ঠিক আছে, কারেন্ট দিয়েই করো। I2 টাইমস 8, এখানে মাইনাস হবে, রাইট? আর তারপরেরটা -5 ভোল্ট, তারপরেরটা প্লাস I3 টাইমস 6 = 0। সো দিস ইজ ইয়োর ইকুয়েশন। ঠিক আছে, এখন এটা কারেন্ট দিয়ে না ধরে ভোল্টেজ দিয়ে ধরলে তোমার জন্য আরো ইজি হতো, কারণ ইউ হ্যাভ টু সলভ ফর V2 অ্যান্ড V3, তাই না? হ্যাঁ, সুপার নোড ধরলে ফার্স্টে ওই সুপার নোডে KCL অ্যাপ্লাই করতে হয়। আর এখন যেটা করছো, তুমি অরিজিনাল সার্কিটে ফেরত যাচ্ছ। অরিজিনাল সার্কিটে ফেরত গিয়ে ওইখানে তুমি লুপ ইউজ করছো, KVL চালাচ্ছ। সো ওখানে KVL চালালে কি হয়? তোমার বেসিক্যালি এইখানের ভোল্টেজ হচ্ছে V2 প্লাস মাইনাস, আর এখানের ভোল্টেজ হচ্ছে V3 প্লাস মাইনাস, এরকম, তাই না? তো এখন দেখো এই ভোল্টেজটা পজিটিভ, তাই না? এটাকে যদি আমি পজিটিভ ধরি V2, তো এটাকে অপোজ করছে এটা -5 ভোল্ট, আর এটাকে অপোজ করছে এটাও -3 ভোল্ট = 0। সো দিস ইজ ইয়োর ইকুয়েশন ইন টার্মস অফ ভোল্টেজ। বুঝতে পেরেছ? একই তো কথা না? এটাকে এখন মাইনাস দিয়ে গুণ করো, আবার এটা হয়ে যাবে।
তাই না? এই যে এটা পজিটিভ না, পজিটিভ দিয়ে কারেন্ট বেরোচ্ছে আর এটার পজিটিভ দিয়ে ঢুকছে, এটার পজিটিভ দিয়ে ঢুকছে। ওকে, সো এটাকে অপোজ করছে না ওই দুইটা? হ্যাঁ, ডিরেকশন, রাইট রাইট, এই ডিরেকশন ধরলেই তোমাদের এইটা মিলে যাবে, বুঝতে পেরেছো? সো এভাবে করে তুমি এইখানে ইকুয়েশন পাবে, সেকেন্ড ইকুয়েশন। ওইটা ছিল ফার্স্ট ইকুয়েশন, দিস ইজ ইয়োর সেকেন্ড ইকুয়েশন, অ্যান্ড নাও ইউ হ্যাভ টু সলভ ফর V2 অ্যান্ড V3। দেখো এই যে দিস ইজ ইয়োর সেকেন্ড ইকুয়েশন, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন বেসিক্যালি, আর এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। হ্যাঁ, এখন দুটো সলভ করলে তুমি ইজিলি V2 V3 এর মান পেয়ে যাবা। ওকে, সো এইভাবে সলভ করে, অ্যান্ড এই এক্সাম্পলটা আমরা খাতায় করি। একইভাবে অ্যাপ্লাই করো তো। এখানে সুপার নোড কোনটা, কোন জায়গায় আছে আমাকে তোমরা সেটা বলো। হ্যাঁ, গ্রাউন্ডে, এখানে এটা সার্কিটটা দেখিয়ে দিয়েছে, তোমার রেফারেন্স একটা পয়েন্ট লাগে না? গ্রাউন্ড পয়েন্ট কোনটা? গ্রাউন্ড পয়েন্টই তো রেফারেন্স পয়েন্ট। তোমাকে বলেছি না, তুমি যদি কিছু মেজার করতে চাও ইউ হ্যাভ টু হ্যাভ আ রেফারেন্স পয়েন্ট। তো ওই রেফারেন্স পয়েন্ট থেকেই তুমি বেসিক্যালি মেজার করো, বুঝতে পেরেছো? দ্যাট ইজ ওয়াই ইউ নিড ইট। ওকে, তো এই প্রবলেমটা সলভ করো দেখি। এখানে তিনটা সোর্স আছে, সুপারনোড কোনটা? আচ্ছা, এখন বলো কারেন্ট সোর্স দুইটা সুপারনোড না কেন? ভোল্টেজ সোর্সটা কেন সুপারনোড? রাইট, বুঝতে পেরেছ? কিন্তু কারেন্ট সোর্স দুটাই হচ্ছে গিয়ে একটা এন্ড, একটা টার্মিনাল জিরোর সাথে কানেক্টেড আছে, রাইট? সো এখানে সুপারনোড হচ্ছে তোমার ওই ভোল্টেজ সোর্সটা। তো ভোল্টেজ সোর্সের সাথে প্যারালালে আছে কি? কত? 10 ওম রেজিস্ট্যান্স। তার মানে ওই ভোল্টেজ সোর্স আর ওই রেজিস্ট্যান্স দুইটাকে একসাথে ধরে একটা নোড কল্পনা করতে হবে, বুঝতে পেরেছ? করো, রিড্র করো খাতায়, রিড্র করে তারপর ইকুয়েশন ফর্ম করো তো দেখি, কারশফস কারেন্ট ল দিয়ে। কারেন্টের নাম তোমরাই দিবা।
এবার আমি বুঝিয়ে দেই। আচ্ছা দেখো, দিস ইজ আ ইজি প্রবলেম। তো এটা কিভাবে করতে হয়, তো দেখো এই সার্কিটে তোমার তিনটা ভোল্টেজ সোর্স, আই মিন দুইটা কারেন্ট সোর্স আর একটা ভোল্টেজ সোর্স আছে, রাইট? সো এই কারেন্ট সোর্সের একটা টার্মিনাল গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আরেকটা নন রেফারেন্স নোডের সাথে কানেক্টেড। আবার এটারও একটা রেফারেন্স নোডের সাথে কানেক্টেড, আরেকটা নন রেফারেন্স নোডের সাথে কানেক্টেড। সো এইগুলো হচ্ছে নর্মাল। সো এইগুলাতে সুপার নোড বানানোর কোনো চান্স নাই। কিন্তু দেখো এই যে ভোল্টেজ সোর্সটা, এটা দুইটা টার্মিনালই হচ্ছে নন রেফারেন্স নোডের সাথে কানেক্টেড, গ্রাউন্ডের সাথে কোনো কানেকশন নাই ডাইরেক্টলি। সো এই পোর্শনটাকে পুরাটাকে আমি একটা নোড হিসাবে কল্পনা করব। তো এটাকে যদি আমি একটা নোড হিসাবে কল্পনা করি, তাহলে আমার সার্কিটটা দেখতে এরকম হবে। ঠিক আছে? কোথায় 2 ওহমে কেন কারেন্ট ফ্লো করবে না? অবশ্যই কারেন্ট ফ্লো করবে। এখান থেকে 2 অ্যাম্পিয়ার গিয়ে কি হচ্ছে, এটা একটা নোডাল পয়েন্ট না? তো দুই ভাগে ভাগ হয়ে যাবে না? সো অবশ্যই এখানে কারেন্ট ফ্লো করবে। এখন এই কারেন্টের নাম দিতে হবে তোমাকে I1। এইটা একটা পয়েন্ট। দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একটা পয়েন্ট, বুঝতে পেরেছ? এইখানে বেসিক্যালি কারেন্ট জিরো। এই জায়গাটায় এই লম্বা গ্যাপটা দেখছো না, এখানে কারেন্ট জিরো। কেন? এইখানে যতগুলা কারেন্ট ঢুকছে বেরোচ্ছে তাদের যোগফল, এখানে যতগুলা কারেন্ট ঢুকছে তাদের যোগফল সবকটা সমান করলে এখানে জিরো হবে। ঠিক আছে? সো এটা একটা সিঙ্গেল নোড। ওকে, সুপার নোড, সুপার নোড ধরেছি। এইটাই হচ্ছে গিয়ে সুপার নোডে আমি এটাকে বলছি। এবার বুঝো, এই জায়গাটার ভোল্টেজ V2, এই জায়গাটার ভোল্টেজ V3। ঠিক আছে? সরি, V1 V2, V1 V2 ধরতে পেরেছ? এইটা I1 আর এটা I2। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? এখন এই ডটকে চাইলে আমি লম্বা করতে পারি, তাহলে ওই যে আগে যেটা আঁকিয়েছিলাম ওই রকম হয় দেখতে। বুঝতে পারছো? সো এখন দেখো কোন কারেন্ট ঢুকছে আর কোনগুলা বেরোচ্ছে, ওগুলা ইয়ে করলেই তো আমার কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করলেই তো আমার একটা ইকুয়েশন হয়, তাই না? এখানে ঢুকছে কি 2 অ্যাম্পিয়ার, বেরোচ্ছে কোনগুলা I1, I2 আর 7 অ্যাম্পিয়ার। সো 2 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস 7 অ্যাম্পিয়ার। দেখো ওরাও ওরকম ইকুয়েশন পেয়েছে।
ওরা ওই ইকুয়েশন পেয়েছে 2 is equal to I1 plus I2 plus 7 পেয়েছে না মিলেছে so you have to convert I1 and I2 in terms of voltage so এটাকে ভোল্টেজে কনভার্ট করলে I1 হচ্ছে এটা এখানের ভোল্টেজ V1 এখানে হচ্ছে 0 তাহলে V1 minus 0 divided by 2 I2 কত হবে V2 minus 0 divided by 4 plus 7 ঠিক আছে this is one equation and if you simplify it comes to be V2 is equal to minus 20 minus 2 V1 ঠিক আছে এইটা আসে এই ইকুয়েশনটা আসে এটাকে সিম্পলিফাই করলে ওকে সো একটা ইকুয়েশন তুমি পেয়ে গেছো now this portion where you applied KCL is over now you have to apply KVL at your super node ঠিক আছে আগে যেখানে সুপার নোড কনসিডার করছিলা ওই সুপার নোডকে রিপ্লেস করে অরিজিনাল সার্কিটে গিয়ে ওখানে KVL অ্যাপ্লাই করবা তো দেখো এখানে যদি আমি এখন KVL অ্যাপ্লাই করি to get the relationship between V1 and V2 we apply KVL to the circuit in figure eto going around the loop we obtain this কিভাবে আসলো এটা সো তোমার এই জায়গাটাতে KVL অ্যাপ্লাই করেছে দাঁড়াও কোথায় অ্যাপ্লাই করেছে এইখানে KVL অ্যাপ্লাই করেছে ঠিক আছে এটা ইজি দেখো এখানে ভোল্টেজ সোর্স দিয়ে দিয়েছে না এখানে তো ভোল্টেজ সোর্স আছে 2 ভোল্ট তার মানে এটা হায়ার পটেনশিয়াল এটা লোয়ার পটেনশিয়াল V2 minus V1 is equal to 2 ভোল্ট ঠিক আছে ধরতে পারছো তাহলে এখান থেকে একটা ইকুয়েশন বের হয়ে আসে না আরেকবার বলবো so this is a source right you are applying KVL তো KVL অ্যাপ্লাই করার আগেই দেখছো যে এই 2 ভোল্ট তো দেওয়াই আছে এই ভোল্টেজটা তো দেওয়াই আছে ঠিক আছে তো এই ভোল্টেজটা দেওয়া মানে এইখানে আমি V1 ভোল্টেজ এটা আমি লিখে রেখেছি আর এটাকে আমি নাম দিয়েছিলাম V2 ভোল্টেজ তাই না তো ভোল্টেজ বেসিক্যালি তোমার এই জায়গাটাতে কি করছিলা এই গ্রাউন্ডের ভোল্টেজ তুমি জানো ঠিক আছে 0 তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে 2 ভোল্ট তাহলে দেখো এই হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল করলেই তুমি এই ভোল্টেজটা পাও তো এই মাঝখানের ভোল্টেজটা এখন দিয়ে দিছে রাইট রাইট তাহলে ওইখানে যদি আমি সেম জিনিসটা অ্যাপ্লাই করি V2 minus V1 is equal to 2 ওইখান থেকে বেসিক্যালি এই ইকুয়েশনটা আসে so V2 is equal to V1 plus 2 তাই না তো এটা এখন তুমি এই ইকুয়েশনে সাবস্টিটিউট করলে তুমি V1 V2 এর মান পেয়ে যাবা ধরা গেল বুঝছো বুঝছো তুমি হ্যাঁ বলতে হবে যে হ্যাঁ বুঝছি না বুঝলে বলো কে বোঝো নাই সো এই যে এইখানে ওরা দেখিয়ে দিয়েছে হ্যাঁ V1 কোথায় দেখছো এই যে V1 is equal to minus 7.333 ভোল্ট তুমি ক্যালকুলেশনে ভুল করেছো হ্যাঁ
এখানে এখানে ও দেখো আমি যেটা এখানে অ্যাপ্লাই করেছি, হ্যাঁ কই গেল, ওয়ালাইকুম আসো, এত দেরি কেন? আমি যেটা এই পয়েন্টে অ্যাপ্লাই করেছি কারণ আমি এই ভোল্টেজটা জানতাম। হ্যাঁ দেখো এই পয়েন্টের এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V1 আর এই রেজিস্টারের অ্যাক্রসে V2। তো তুমি এইখানে যদি লুপটা ইউজ করো তো দেখো এই যে এইটা এখানে কারেন্ট তো নিচের দিকে ছিল তাই না, তাহলে এটা যদি কারেন্ট নিচের দিকে তুমি লুপ যদি ক্লকওয়াইজ ইউজ করো তাহলে এটা অপোজ করছে না, তাহলে এটা নেগেটিভ ভোল্টেজ হবে -V1 আর এটা লুপের ডিরেকশনে যাচ্ছে তাহলে প্লাস, আর এটা তোমার কারেন্ট নিচের দিকে তাহলে এটাও তোমার প্লাস হবে। সো এই দুটোর যোগফল আর এটা হবে মাইনাস ইকুয়াল টু 0। আরেকবার বলবো, নিচের যে ফিগারটা ছিল স্যার, হ্যাঁ নিচের ফিগারটা তোমার যেহেতু তুমি এইখানে লুপ ইউজ করছো বাকিগুলাকে তোমার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছে। সার্কিটটা অ্যানালাইজ করার জন্য এই ডটেড লাইন ইউজ করেছে, ঠিক আছে। সো লুপ ইউজ করেছে এখানে। সো V1 দেখো V1 তোমার যদি কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করে আর এই লুপ কারেন্ট কি তাকে অপোজ করছে, রাইট? লুপ কারেন্টটা হচ্ছে আমার মেজরিটি কারেন্ট, তাহলে এইটা হবে আমার নেগেটিভ ভোল্টেজ -V1। আর দেখো এখানে লুপ কারেন্ট এই সাপ্লাইয়ের ডিরেকশনে আছে তাই না, তাহলে এটা পজিটিভ। আবার দেখো এখানে কারেন্টের ডিরেকশন ছিল এটা, তাহলে সেম ডিরেকশনে, তাহলে এটাও হবে পজিটিভ। তাহলে এটা প্লাস এটা মাইনাস এটা ইকুয়াল টু 0। বুঝতে পেরেছ? সো এইভাবে ভোল্টেজ কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করলে পাবা। একই তুমি যেভাবে সলভ করো না কেন, হ্যাঁ ওপরের ইকুয়েশনে -V1 -2 প্লাস V2। কোনটা? এটা তো বই দেওয়া আছে, হ্যাঁ বইয়ের বেসিক্যালি হোয়াটসঅ্যাপে শেয়ার করা আছে। হোয়াটসঅ্যাপে তোমরা বইয়ের লিঙ্কটা পাও নাই, ডাউনলোড করে নিও। দাঁড়াও এই জায়গাটা তোমাদেরকে ইজি ওয়েতে বোঝানো যায় কি না ওটা দেখছি। আচ্ছা একদম সিম্পলভাবে বুঝাই, দেখো বোঝো কি না। ইকুয়েশনটা এরকম হবে, তোমার একটা সোর্স সে সাপ্লাই করে, রাইট? সাপ্লাই করলে সে খরচ হয়ে যায় না, তাহলে সোর্সের যখন তুমি কেভিএল চালাবা সোর্সকে সবসময় নেগেটিভ ধরবা, ঠিক আছে? সবসময় নেগেটিভ ধরবে। আর বাকি সার্কিটে যেই কম্পোনেন্টগুলো আছে ওগুলো পজিটিভ, ঠিক আছে? এখন ডিরেকশন অফ দ্য কারেন্টের উপর ডিপেন্ড করে ওদের পোলারিটি চেঞ্জ হবে, ঠিক আছে? ওই কম্পোনেন্টগুলার, সোর্সের না কিন্তু, ওই কম্পোনেন্টগুলার রেজিস্টারের।
সোর্স রেজিস্টারের নেগেটিভ হ্যাঁ, সো সোর্স কনস্ট্যান্টলি নেগেটিভ থাকবে, কিন্তু সোর্সের ডিরেকশন যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে তখন চেঞ্জ হবে, ঠিক আছে? হ্যাঁ, তখন চেঞ্জ হবে। তো দেখো কনভেনশনাল ওয়েতে আমরা এইটাকেই পজিটিভ ডিরেকশন ধরি, তাই না? সোর্সের তবে সোর্স সাপ্লাই দেয় এই ডিরেকশনে, সো এইটাকে তাহলে যেহেতু সাপ্লাই দিচ্ছে তার মানে সে নেগেটিভ, ওকে? সে যদি নেগেটিভ হয় তাহলে এই নেগেটিভ ভোল্টেজটা এখানে লেখো, -2 ভোল্ট, ঠিক আছে? লিখলা। তারপর দেখো পরবর্তীতে একটা রেজিস্টার আছে এখানে, তাই না? এখানে ডটেড লাইন দেখিয়েছে কিন্তু একটা রেজিস্টার আছে, রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ বলছে V2, ঠিক আছে? কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করছিল, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে? সো তোমার নর্মালি এরকম একটা যদি থাকে, এটা যদি 5 ভোল্ট হয়, কারেন্ট যদি এই ডিরেকশনে ফ্লো হয়, রেজিস্টার এটা পজিটিভ, এরকম যদি হয় তাহলে এই V1 এটা V2, ঠিক আছে? তাহলে এই 5 ভোল্ট যদি আমি নেগেটিভ ধরি, এইগুলা হচ্ছে গিয়ে পজিটিভ হবে, V1 প্লাস V2 ইকুয়াল টু 0। আমি যদি এখানে লুপ চালাই, কারশফস থাকতো তাহলে এটা আবার মাইনাস হয়ে যেত নিচের দিকে, এখানে না, যদি এখানে একটা রেজিস্টার থাকতো এবং এটার পোলারিটি যদি এইটা পজিটিভ হতো, এইটা নেগেটিভ হতো, আর এটা V3 হতো, তাইলে তোমার এখানে -V3 লিখতে হতো। কারণ দেখো এটার পজিটিভ দিয়ে ঢুকছে, নেগেটিভ দিয়ে বেরোচ্ছে, এটার পজিটিভ দিয়ে ঢুকছে, নেগেটিভ দিয়ে বেরোচ্ছে, এটার এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ দিয়ে ঢুকছে কিন্তু পজিটিভ দিয়ে বেরোচ্ছে, তাহলে এটা হতো -V3 ইকুয়াল টু 0। বুঝতে পারছো? সো এইটা কনসিডার করবা সবসময় এভাবে, তাহলে তোমাদের ক্যালকুলেশন ভুল হবে না। তো এইখানে তুমি যদি সেম জিনিসটা কনসিডার করো, এই পজিটিভ দিয়ে বেরোচ্ছে যখন, সাপ্লাই যেহেতু এটা, এই কারণে এটাকে আমি নেগেটিভ ধরবো, ঠিক আছে? কিন্তু দেখো এখানে যে রেজিস্ট্যান্স তার পজিটিভ দিয়ে ঢুকছে, তার মানে আমি ওটাকে পজিটিভ ধরবো, ঠিক আছে? সো এইখানের ভোল্টেজটা হবে পজিটিভ, তাহলে অ্যাড করবা V2, ওকে? পরবর্তীতে দেখো এই যে এই রেজিস্ট্যান্সের পজিটিভ দিয়ে ঢুকছিল দেখে আমি পজিটিভ ধরছি, কিন্তু এই কারেন্টটা এখন এই দিকের রেজিস্ট্যান্সের নেগেটিভ দিয়ে ঢুকছে, তাহলে এটা নেগেটিভ ভোল্টেজ হবে V2, সো -V1 ইকুয়াল টু 0। এবার তোমার ইকুয়েশন একদম পারফেক্টলি মিলে যাবে, ঠিক আছে? সো এইভাবে কনসিডার করবা, তাহলে আর প্রবলেম হবে না, ওকে? তাহলে তুমি এখান থেকে ইকুয়েশন পেয়ে গেলে তুমি ইজিলি V1 V2 এর মান বের করে নিতে পারবা দুইটা ইকুয়েশন থেকে। সো অতটুকুই দেখিয়েছে করে, এই যে V1 V2 এর মান বের করে দেখিয়েছে। এই প্রবলেমটা তোমরা ট্রাই করো, এটা আমরা করব বোর্ডে, ঠিক আছে? এটা আমরা বোর্ডে করব, তোমরা ফার্স্টে ট্রাই করো, 10 মিনিট দিলাম, তারপরে আমি বাকি 10 মিনিট করব।
তোমাদের আইডি গুলো লিখে দিও, অ্যাটেন্ডেন্স আইডি। We will try to solve this problem now. ঠিক আছে? So if you see a problem like this, first you have to identify the number of nodes. Okay? Ground তো তোমাকে রেফারেন্স ধরে নিতে হবে। So দেখো, so I consider this as my reference node. This is the longest node in the circuit, right? So as it is connected to the negative terminal, I consider this as my reference node, which have a 0 voltage. Okay? We are told to find the voltage across the 3 ohm resistor and the current through the 2 ohm resistor. We have to find those, but we have to apply nodal analysis to solve it. Okay? We will apply nodal analysis to solve this kind of circuit. But there are two different sources, right? 14 volt and 6 volt. So we have to see whether we have a super node in the circuit. Okay? Super node er niyom ki? Jodi kono source jar duita terminal ache, duitai jodi non reference node er sathe connected thake, we consider that as a super node. তো দেখো এই সোর্সটার এই টার্মিনালটাও একটা নন রেফারেন্স নোডের সাথে কানেক্টেড। তোমার রেফারেন্স নোড এইটা, তো কোন পাশে? কোন পাশে? এই পাশে। তুমি এই গ্রাউন্ড যেখানেই বসাও একই তো লাইন, পুরাটাই তো একটা লাইন। এইটাকে এইভাবে আঁকিয়েছি, এটাকে যদি আমি এভাবে আঁকাতাম, এইটাকে যদি আমি এভাবে আঁকাতাম, এটাকে যদি আমি এভাবে আঁকাতাম, এটা ইমাজিন করতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট এবিলিটি। হ্যাঁ,
সো একই কথা। ওকে, সো দিস ইজ মাই রেফারেন্স নোড, কিন্তু এই সোর্সটা এই রেফারেন্স নোডের সাথে কোনো দিক দিয়েই কানেক্টেড নাই, তাই না? সো দিস ইজ মাই সুপার নোড। এই যে এই ভোল্টেজ সোর্সটা, ইট অ্যাক্টস অ্যাজ আ সুপার নোড। সো আই হ্যাভ টু কনসিডার দিস অ্যাজ আ সুপার নোড অ্যান্ড অ্যাপ্লাই KCL অ্যাট দিস পয়েন্ট। এটাকে সরিয়ে ফেলতে হবে, নিয়ে এইখানে একটা সিঙ্গেল ডট চিন্তা করতে হবে। এখন চিন্তা করার পর কি, এই যে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে কারেন্ট যে এই ব্রাঞ্চে আসতেছে, এদের সবার যোগফল শুড বি ইকুয়াল টু 0 কারশফস কারেন্ট ল অনুযায়ী, ঠিক আছে? সো এটাকে অ্যাজ দিস ইজ মাই সুপার নোড, আই ক্যান রিড্র দিস সার্কিট। So this is my super node. I have to apply KCL over here. তো এদিকে যে কারেন্ট আসছে, এদিকে যে কারেন্ট বেরোচ্ছে, এটা যে বেরোচ্ছে, এটা যে বেরোচ্ছে, এদের সবার যোগফল শুড বি ইকুয়াল টু 0। তো এই কারেন্টের নাম দাও, এটা I1, এটা I2, আর এটা I3, এটা I নাম আছে, ঠিক আছে? তাহলে I1 is equal to I2 plus I plus I3. So this is your equation, and you have to know how to convert it into voltage and resistance through Ohm's law. তো I1 কারেন্টটা বেসিক্যালি কি, এই যে 14 ভোল্ট, আর এইখানের ভোল্টেজের তোমার একটা নাম দিতে হবে। লেটস সে দিস ইজ V1 অ্যান্ড দিস ইজ V2, ঠিক আছে? সো 14 মাইনাস V1 ডিভাইডেড বাই 4 করলে আমি I1 পাবো। I2 কত হবে? V1 minus 0 divided by 3. I2, হ্যাঁ, I কত হবে? আইটা আমাকে বের করতে হবে, রাইট? বাট ডাজন্ট ম্যাটার। V2 minus 0 divided by 2 plus V2 minus 0 divided by 6, এটা হবে না? সো এখান থেকে আমি ইজিলি সলভ করলে ইন টার্মস অফ V1 অ্যান্ড V2 আমি ইকুয়েশন পাবো, তাই না? 6 দিয়ে 6 না, 24 দিয়ে গুণ করে দাও। '24 দিয়ে গুণ করলে নিচের পার্টটা বাদ হয়ে যায় না? হয়? ও আচ্ছা, এখানে এই V2/2 আর হ্যাঁ 12, তাহলে 12 দিয়ে গুণ করো। 14কে 12 দিয়ে যদি গুণ করো, 4 6 6 14 কত হয়? করো, ক্যালকুলেটরে করো। হ্যাঁ, ও 4 3 are 12, হ্যাঁ 3 14 কত হয়? 42, তারপর 3V1 42 যেরকম আছে রাখো, এটাকে ও পাশে নিয়ে যাও, তাহলে 7V1 আর এই দুটো যোগ করলে 8V2।
So this is your equation. 7v1 plus 8v2 is equal to 42. This is your equation 1. ঠিক আছে? So from the supernode, when you apply KCL, you can easily find one equation. Now you have to consider the original circuit again. এই সার্কিটে ফেরত যেতে হবে, and you have to apply KVL over here. ঠিক আছে? So if I apply KVL, তো এখানে KVL অ্যাপ্লাই করলে কি হয়? ওই যে সেম ভাবে ধরো এখানে ভোল্টেজ V, ঠিক আছে? সেম ভাবে যদি ধরো এইটা সোর্স ভোল্টেজ, সেম ডিরেকশন, সোর্সকে আমি নেগেটিভ ধরি 6, এটা পজিটিভ, এটা নেগেটিভ, প্লাস V2 মাইনাস V। হ্যাঁ বলো। এই দেখো সোর্স, এরকম সোর্স যদি হয়, এটা পজিটিভ, এটা নেগেটিভ, সোর্স অলওয়েজ সাপ্লাইজ, তবে সোর্স দিয়ে কারেন্ট বেরোয় আর নেগেটিভ এন্ড দিয়ে ঢোকে, তাই না? তো এইটা সোর্স, সোর্সকে আমরা সবসময় নেগেটিভ ধরি। সো এটা দেখো এই পজিটিভ দিয়ে কারেন্ট বেরোচ্ছে, যেহেতু লুপ এটা পজিটিভ দিয়ে কারেন্ট বেরোচ্ছে, নেগেটিভ দিয়ে ঢুকছে, তাহলে এটা -6 ভোল্ট ধরেছি, ঠিক আছে? কিন্তু তোমার যখন এইখান থেকে সার্কিটে যায় রেজিস্ট্যান্সের এই মাথা পজিটিভ, এটা নেগেটিভ, কারেন্ট যদি এদিকে যায়, কারণ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে কারেন্ট ট্রাভেল করে। সো এইখানে যে ভোল্টেজটা হবে এই ভোল্টেজ থেকে মাইনাস হবে, তার মানে এই ভোল্টেজ যদি নেগেটিভ হয় তাহলে এইটা পজিটিভ হবে। বুঝতে পেরেছ? তো এইখানে এই যে এই পরবর্তীতে দেখো পজিটিভ দিয়ে ঢুকছে, তাহলে এটা এটাকে অপোজ করছে, তাই না? এখানে খরচ হচ্ছে, খরচ হওয়া মানে পজিটিভ, ঠিক আছে? এটা সাপ্লাই দিচ্ছে, এটা খরচ হচ্ছে, কিন্তু দেখো এইখানে এসে এটা নেগেটিভ দিয়ে ঢুকছে, তাহলে এটা কিন্তু সাপ্লাই দিচ্ছে, তাহলে এই কারণে এটা -V, মানে এখানে ভোল্টেজ V ধরেছিল, তো এই কারণে V ধরেছি আমি, ইকুয়াল টু V। ঠিক আছে? তাহলে তুমি হ্যাঁ এই V হচ্ছে V1, এই যে এইটা 0 না, তাহলে এইখানের ভোল্টেজ V1 না, তো ওই V1 - 0 ইজ ইকুয়াল টু দিস V। ওকে, তো এটাকে আমি V1 দিয়েই রিপ্রেজেন্ট করতে পারি। বুঝতে পেরেছ? সো ইটস সিম্পল, কিন্তু একটু চিন্তা করায় তোমাকে। ওকে, তাহলে এই দুইটা ইকুয়েশন তুমি যদি সাইমালটেনিয়াসলি সলভ করো, V1 আর V2 এর মান বের করে ফেলতে পারবা না? সো V1 এর মানই হবে এখানের ভোল্টেজের মান। রাইট, ম্যাট্রিক্স ফর্মে সলভ করে, ক্রেমার্স রুল ইউজ করে, ঠিক আছে? তো এইখানের ভোল্টেজ জানো, এখানের ভোল্টেজ জানো, তাহলে এখানের ভোল্টেজও জানবা, এখানের ভোল্টেজ জানলে এখানের কারেন্টও বের করতে পারবা, ঠিক আছে? সো এইভাবে করে তোমার অঙ্ক সলভ করতে হবে। বুঝতে পেরেছ? আর কি করার দরকার আছে? এই পুরোটা শেষ করার দরকার আছে? আই এর মান বের করার দরকার আছে? ওকে, পারবে তো? তোমাদের একদম প্রপার টাইমে আসতে হবে, বুঝছো? নাহলে অনেক কিছু মিস করে ফেলবা। স্যার রাস্তা তো এটা বুঝে